এমন একটি নদী যার জল সবার ঘরে আছে। যখনই আমাদের ঘরে বা অন্য যে কোনো জায়গায় কিছু শুদ্ধিকরণের কথা ওঠে, তখন বয়স্ক থেকে যুবা প্রত্যেকেই বলেন, যাও গঙ্গা জল নিয়ে এসো, ছিটিয়ে দাও। এটা কি আপনাদের মনে কখনো এসেছে যে গঙ্গা জল আমাদের প্রত্যেকের বাড়িতে বহুদিন, কয়েক বছর পর্যন্ত বদ্ধ অবস্থায় রয়েছে? খারাপ হয় না কেন? বহুদিন পরেও সেই বদ্ধ অবস্থায় থাকা গঙ্গা জল এত পবিত্র, এত শুদ্ধ কি করে হয়? কি রহস্য আছে যে গঙ্গা জল হাজার হাজার বছর ধরে শুদ্ধই থাকে? আসুন আজ সেই রহস্যের কথা শোনা যাক। শুরু করা যাক গঙ্গা মায়ের চমৎকার কথা। আজ মহাশিবরাত্রি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পুণ্য তিথি। ভগবান শিবের আরাধনার তিথি। ভোলে বাবা কিন্তু অল্পেই তুষ্ট। বেলপাতা, আকন্দ ফুল, ধূত্র ফুল এবং যেটা সবচেয়ে প্রিয় তা হলো গঙ্গা জল। মহাদেব গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেছেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরেকটি নতুন ভিডিওতে। উত্তরাখণ্ডের গোমুখ থেকে উৎপন্ন হয়ে বাংলার খাড়িতে এসে সাগরে মিলিত হয়েছে গঙ্গা নদী। দীর্ঘ 2525 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গঙ্গা নদী সাগরে মিশেছে। হিমালয়ের মধ্যে দিয়ে এই নদী বয়ে চলে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে গঙ্গা নদীর যাত্রা পূরণ হয়। এই যাত্রাপথে অগণিত পুণ্যভূমি পড়ে গঙ্গা নদীর তীরে। সনাতন ধর্মে গঙ্গা নদীকে মায়ের মতন দেখা হয়, সম্মান করা হয়। গঙ্গায় স্নান করলে আমাদের মোক্ষ লাভ হয়, এটাও আমাদের প্রাচীন বিশ্বাস। এ তো গেল ধর্মীয় দিক, কিন্তু এর সায়েন্টিফিক রিজন বা বৈজ্ঞানিক কারণ কি জানেন? না জানলে শুনুন। এই প্রশ্নের জবাব আজ নয়, আজ থেকে প্রায় 134-35 বছর আগে প্রথম খোঁজা শুরু হয়। 1890 সালের আশেপাশ থেকেই এই প্রশ্নের উত্তরের খোঁজ চলতে থাকে। তখন ভারতে কলেরা মহামারীর আকার নিয়েছে এবং প্রয়াগরাজে মাঘ মেলাতে এই সময় মহামারী ছড়িয়ে পড়ল। প্রচুর লোকের প্রাণহানি হলো। সেই সব শবদেহ গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হলো। এরপরেই ব্রিটেনের ব্যাকটেরিওলজিস্ট আর্নেস্ট হ্যানকিন গঙ্গা জলের ওপর রিসার্চ শুরু করলেন। তিনি দেখলেন গঙ্গা জলে এত শবদেহ ভাসিয়ে দেওয়ার পরেও গঙ্গা নদীর জল যারা ব্যবহার করছেন সেই সব মানুষ অসুস্থ হয়ে পড়ছেন না, অথচ ইউরোপের পলিউটেড ওয়াটার অর্থাৎ দূষিত জলের সংস্পর্শে আসলেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। হ্যানকিনকে এই ব্যাপারটি খুব আশ্চর্য করেছিল। এরপরেই তিনি গঙ্গা জলের স্যাম্পল বা নমুনা সংগ্রহ করে রিসার্চ করতে শুরু করেন। ওনার রিসার্চে এটা সামনে এলো যে গঙ্গা জলে অনেক অনেক কম ব্যাকটেরিয়ার পলিউশন ছিল। গঙ্গা জলে একটি বিশেষ উপাদান ছিল যা কলেরার ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছিল। 1895 সালে ইন্ডিয়ান মেডিকেল গেজেটে ওনার যে রিসার্চ অবজারভেশন অন কলেরা ইন ইন্ডিয়া এই টাইটেলে পাবলিশ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে গঙ্গা জলে একটি অজ্ঞাত অ্যান্টিব্যাকটেরিয়াল তত্ত্ব ছিল যা জলে উপস্থিত জীবাণুগুলিকে অতি দ্রুত মেরে ফেলেছিল। এরপর একজন ফ্রান্সের বৈজ্ঞানিক গঙ্গা জলের ওপর রিসার্চ করেন এবং পায়াক বলে এমন একটি ভাইরাস পেলেন যা কলেরার মতন রোগের ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। এই ভাইরাসকে নিনজা ভাইরাস বলা হয়। এই নিনজা ভাইরাস এবং আরো কিছু ভাইরাস গঙ্গা জলের শুদ্ধতা বজায় রাখে আর গঙ্গা জলকে নষ্ট হতে দেয় না।
বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে গঙ্গা জলে হাজার প্রকার ভাইরাস পাওয়া যায়, যেটা খারাপ ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। কিন্তু অন্য নদীগুলিতে এই রকম ভাইরাস খুবই কম পরিমাণে পাওয়া যায়। যেমন যমুনা এবং নর্মদা নদীতে কেবল 200 প্রকারের এমন ভাইরাস পাওয়া যায়। এই কারণেই গঙ্গার জল অন্য নদীর জলের থেকে বহু বছর পর্যন্ত ভালো থাকে, খারাপ হয় না। এছাড়াও গঙ্গা জলের আরেকটি বিশেষত্ব হলো এতে সালফারের মাত্রা বেশি আছে। সালফারের মাত্রা বেশি হওয়ায় গঙ্গা জলকে নষ্ট হতে দেয় না এবং বহু বছর ভালো থাকে, কারণ সালফার জলকে ভালো রাখে, খারাপ হতে দেয় না। এছাড়াও গঙ্গা জলে বায়ুমণ্ডলের থেকে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা আছে, যাতে করে গঙ্গা জল অনেক বেশি, প্রায় 20 গুণ বেশি দূষিত পদার্থকে অবশোষিত করতে পারে। এই জন্য গঙ্গা জল লম্বা সময় ধরে ভালো থাকে। ইতিহাসে আরো কিছু ঘটনা বা কাহিনী আছে যা গঙ্গা নদীর মাহাত্ম্যকে প্রচার করে। ডক্টর হানকিন, যিনি গঙ্গা জল নিয়ে প্রথমে রিসার্চ করেছিলেন, তিনি কিছু কলেরার জীবাণুকে গঙ্গা জলের মধ্যে ফেলে পর্যবেক্ষণ করতে থাকলেন। তিনি দেখেন মাত্র 6 ঘন্টার মধ্যে সমস্ত জীবাণু নষ্ট হয়ে গেল। এবার যখন সাধারণ জলের মধ্যে একই মাত্রায় কলেরার জীবাণু ফেললেন, তখন দেখা গেল জীবাণুগুলি দ্রুত গতিতে সংখ্যায় বাড়ছে। এই এক্সপেরিমেন্ট থেকে খুব সহজেই বোঝা যায় যে গঙ্গা জলে এমন কিছু আছে যা গঙ্গা জলকে ঐশ্বরিক ক্ষমতা প্রদান করে। বিজ্ঞানের কথা বলতে হয় গঙ্গা জলে নিনজা ভাইরাস ছাড়াও আরো অনেক প্রকারের ভাইরাস আছে যা খারাপ ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে। এজন্যই গঙ্গা জল কখনো নষ্ট হয় না এবং এতে পোকা পড়ে না। গঙ্গা জলের এই চমৎকারিতা বিশ্বের সমস্ত বড় বড় বৈজ্ঞানিককে চমকে দিয়েছে। গঙ্গা জলের মহিমা শুধু বৈজ্ঞানিকগণ নয়, আমাদের পূর্বপুরুষ ঋষি মুনি যুগ যুগ ধরে মেনে আসছেন। ভারতীয় সংস্কৃতিতে গঙ্গা নদীকে সব থেকে পবিত্র মানা হয় এবং গঙ্গা জল বিভিন্ন পূজা পাঠ, যজ্ঞ, হোম, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। শত শত বছর পরেও গঙ্গা জল কখনো খারাপ হয় না। এই ছিল গঙ্গা নদীর, গঙ্গা জলের চমৎকার কাহিনী এবং বিজ্ঞানের গঙ্গা জলকে মান্যতা দেওয়ার কাহিনী। গঙ্গা শুধুমাত্র নদী নয়, আমাদের সভ্যতার প্রতীক। গঙ্গা নদীর প্রতিটি ফোঁটায় রয়েছে অগণিত কাহিনী আর রহস্য। তাই এরপর যখন আপনি গঙ্গা নদীতে যাবেন, তখন গঙ্গার তীরে দাঁড়িয়ে এই পবিত্র নদীর যাত্রাপথ এবং এর চমৎকারী গুণগুলি অবশ্যই স্মরণ করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদেরকে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।